আসসালামু আলাইকুম। তো এখানে প্রশ্নে বলা আছে যে এটা কত অধ্যায় আমরা ধরলাম, এটা হচ্ছে 9 অধ্যায় মেবি। হ্যাঁ, তো এখানে 4 পোল 9 অধ্যায় না, এটা কি বলো না কেন 9 অধ্যায়। হ্যাঁ, দেখো 4 পোল ল্যাপ শান্ট জেনারেটরে আর এ হতো মানে রেজিস্ট্যান্স হতো কত, শান্ট রেজিস্ট্যান্স এবং শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে এত, এবং এর সাথে 40 ওয়াটের 60টি বাতি সংযোগ করা আছে এবং তবে ইএমএফ ও প্যারালাল পথের কারেন্ট বের করো। তো আমি শান্টের যদি সার্কিটটা অন করি, শান্টের সার্কিটটা দাঁড়াচ্ছে এরকম, এই তাই তো নাকি। তো শান্টের যদি আমি এখানে মনে করো শান্টের কী দেওয়া আছে, আর এ দেওয়া আছে, শান্টের দেওয়া আছে ল্যাপ কানেক্টরের ক্ষেত্রে কি জানি পি আর এ কত হয়, একই হয়, ঠিক আছে। তো ল্যাপ কানেক্টর দেওয়া আছে, তো আমার কাছে ভোল্টেজ দেওয়া আছে কোথাকার, টার্মিনাল ভোল্টেজ, এই যে ভোল্টেজ দেওয়া আছে 110। এখন 40 ওয়াটের কয়টি বাতি আছে, 60টি। তাহলে আমি পাওয়ার কত পাবো, হ্যাঁ লোডের পাওয়ার কত পাবো, 40 ওয়াটের কয়টি বাতি, 60টি বাতি। তাহলে আমি আউটপুট পাওয়ার পাবো এখান থেকে 424 40 ওয়াট। হ্যাঁ, তাহলে পাওয়ার পাচ্ছি কত, 40, তাই নাকি, কত 40 না 2400, যাই হোক যেটা হয় তোমরা বসাই দিও, ওকে। তা আমি এটা পেলাম, এটা পাওয়ার পেলাম। তো এখন এখানে যদি পাওয়ার পাই, তার ভোল্টেজ আছে, তাহলে কারেন্ট পাবো না, লোডের কারেন্ট পাবো না। 440 60 ইন্টু ভি কত, 110 ইকুয়াল টু কত, এখান থেকে আমাদের কত আসবে, 21.82 দেওয়া আছে। হ্যাঁ, তোমরা এটা ক্যালকুলেশন করো। আমি এই সূত্রটা পেলাম কোথা থেকে, পি ইকুয়াল টু ভি আই। তোমার ভি দেওয়া আছে, পিও দেওয়া আছে, আই পাবো না, এটা থেকে আমি বের করছি, ঠিক আছে। তো এইটাই বোঝার ছিল, আর এখানে কোনো প্রশ্ন বোঝা নেই। তুমি এখন শান্তির যেহেতু এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান হয়, এই যে ভোল্টেজ এই ভোল্টেজ যেহেতু সমান হয়, তো এখানেও 110 ভোল্ট রেজিস্ট্যান্স আছে, এখান থেকে তুমি কারেন্টটা পাবা। তো এই কারেন্ট আর এই কারেন্ট আর এই কারেন্ট আর এই কারেন্ট যোগ করলে আমি এই কারেন্ট পাবো, হ্যাঁ আর্মেচার কারেন্ট পাবো। আবার আর্মেচারের ইজিটা বের করতে পারবো। এখন ইজি বের করে প্যারালাল পথের কারেন্ট তো তোমাদেরকে বলে দিয়েছি। ল্যাপ কানেক্টেডের ক্ষেত্রে কি হয়, ল্যাপ কানেক্টেডের ক্ষেত্রে আমার 4টি পথ থাকবে। কেন, কারণ আপনার ল্যাপ কানেক্টেডের প্যারালাল পথ পোল সংখ্যার সমান হয়। তো আমি 4টি কারেন্ট মানে আই এটাকে যদি 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি কারেন্টটার আই এটাকে 4 দ্বারা ভাগ করে দিলে আমি যেটাই পাবো সেটাই আমার প্রতি পথের কারেন্ট বের হয়ে যাবে, ঠিক আছে। এই আর কিচ্ছু নেই। প্রতি পথের কারেন্ট যদি মনে করো যে তোমার 4 হয়, তা আই দ্বারা ভাগ করে দাও। আই কারেন্ট যদি 4 হয়, তাহলে 4 দ্বারা ভাগ করে দিলে 1, মানে প্রতি পথের কারেন্ট 1 দাঁড়াচ্ছে। এখন মনে করো যে 22 পয়েন্ট, যদি কারেন্ট এরা বলছে 22.32, তাহলে 22.32কে 4 দ্বারা ভাগ করে দিলে যেটা আসবে সেটাই, ঠিক আছে, ওকে।